নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী ঠাকুর বিনা প্রয়োজনে কখনো কোথাও যাইতেন না। ইহাও দেখা গেছে অনেকে অনেক অনুরোধ করলে তিনি হয়তো কোনো কোনো স্থানে যাইতেন না। আবার বিনা অনুরোধেও হঠাৎ হঠাৎ কখনো কখনো ভক্তগণের বাড়িতে যাইয়া উপস্থিত হইতেন। এরকমই একটি ঘটনা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণীয় গ্রন্থ থেকে আজকে আমি বলবো, ভক্তপ্রবর শ্রী শুভময় দত্তের কথায়। একদিন আমি আমার বৈঠকখানায় বসিয়া মোকদ্দমার কাগজপত্র দেখিতেছি। এমন সময় হঠাৎ দেখিলাম যে একখানা ঘোড়ার গাড়ি হইতে শ্রী শ্রী ঠাকুর নামিয়া আমার বৈঠকখানার দিকে আসিতেছেন। বলা বাহুল্য, আমি তৎক্ষণাৎ উঠিয়া যাইয়া তাহাকে বাড়ির ভেতর লইয়া গিয়া বিশ্রামের ব্যবস্থা করিলাম। 2-3 দিন আমাদের বাড়িতে থাকিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। আরেকবার আমি আমার ভেতরের বাটিতে বসিয়া আছি, এমন সময় হঠাৎ তৎকালের ফেনীর প্রফেসর প্রমোদ দাদা শুভদা বলিয়া ডাক শুনিলাম। বাহিরে আসিয়া দেখি তিনি শ্রী শ্রী ঠাকুরসহ আসিয়া উপস্থিত হইয়াছেন। সেইবারও কয়েকদিন আমাদের বাড়িতে থাকিয়া তিনি চলিয়া গেলেন। এই 2বারে তিনি যে কেন আসিয়াছিলেন বা কেনই বা অতি সত্বর চলিয়া গেলেন, তাহার কারণ কিছুই বুঝিতে পারি নাই, বুঝতে চেষ্টাও করি নাই। এইরূপভাবে আরও বহুবার তিনি আসিয়াছেন ও গিয়াছেন, কিন্তু সঠিক বিবরণ কোনো দিনই জানতে পারি নাই। অপরপক্ষে অনুরোধ করা সত্ত্বেও তিনি নোয়াখালীতে আসিতে রাজি হন নাই, তাহারও একটি দৃষ্টান্ত। 1 বছর আমি পুজোর কিংবা বড়দিনের বন্ধে শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে আমার বন্ধু সুরেশচন্দ্র ঘোষ বললেন, তুমি বন্ধ হইলে ঠাকুরের কাছে যাও এবং তাহার সঙ্গে অনেক দিন থাকো বলিয়া আমাদের অনুরোধ সত্ত্বেও তাহাকে নোয়াখালী আসিতে বলো না। এবার কিন্তু তাহাকে বিশেষভাবে অনুরোধ করিয়া অবশ্য সঙ্গে করিয়া এখানে নিয়ে আসিও। আমি উত্তরে করিলাম, ঠাকুর যখন আমাদের প্রয়োজন বোধ করেন তখন নিজ হইতেই চলিয়া আসেন। এমত অবস্থায় আমি তাহাকে আসার জন্য অনুরোধ করা সঙ্গত বোধ করি না। সে বিশেষভাবে পীড়াপিড়ি করায় সেইবার শ্রী শ্রী ঠাকুরকে নোয়াখালীতে যাইবার জন্য অনুরোধ করেছিলাম। ঠাকুর বলিলেন, তথায় গেলে অনেক লোক ভিড় করিয়া দেখা করবার জন্য গোলমাল করিবে, আমি এখন একটু নিভৃতে থাকতে চেষ্টা করি। ঠাকুরকে আমি বললাম, আপনার অনুমতি ব্যতীত কাহাকেও ঘরে ঢুকতে দিব না। ঠাকুর একটু মৃদু হাসিয়া বলিলেন, তাহা কি পারিবেন? ইহার পর আর আমি এ বিষয়ে কোনো জিদই করিনি। কোনো সময় যে আমাদের অনর্থক বসিয়া থাকিয়া নানা বাজে চিন্তা করিতে নাই এবং সময় নষ্ট করিতে নাই, তারও এই দৃষ্টান্ত তাহার নিকট হইতেই পেয়েছি। একমাত্র আপাত দৃষ্টিতে নিদ্রার সময় ব্যতীত তিনি প্রায় সকল সময় কোনো না কোনো কাজে নিযুক্ত থাকতেন। অন্য বই কি পত্রিকা নিকট না থাকিলে অন্ততপক্ষে পঞ্জিকাখানি তাহাকে পড়িতে পড়িতে পাতা উল্টাতে দেখিয়াছি। তাহার নিজের প্রয়োজনে কাহাকেও কোনো বিষয়ে আদেশ না দিয়ে যথাসাধ্য সকল কাজ তিনি নিজে করতেন, অন্য কাহারও অপেক্ষায় থাকতেন না। তিনি দৈনন্দিন জীবনে যে নম্রতা সৌজন্যের দৃষ্টান্ত দিয়েছেন তা আমাদের মতো সাধারণ ব্যক্তিদের পক্ষে সম্পূর্ণ কল্পনা অতীত। একবার কিছুদিনের জন্য তাহার সঙ্গে কাশীতে ছিলাম। সেই সময় অসুস্থ অবস্থায় শয্যাগত ছিলেন। ওই সময় একজন ভদ্রলোক আসিয়া শ্রী শ্রী ঠাকুরকে বলিলেন, শ্রী শ্রী ঠাকুরের কুলগুরু বংশের একজন ভদ্রলোক তাহাকে এই সময় দেখা করতে অনুমতি দিবেন কি না জানতে চান। ওই কথা শোনা মাত্রই ঠাকুর বলিলেন, তিনি কেন আসিবেন? আমি নিজেই যাইয়া তাহার সহিত দেখা করিব। তাহার এই উত্তর শুনে আমরা সকলেই বিস্মিত হয়ে বললাম যে তিনি ওই শরীর নিয়ে কি করে সেখানে যাইবেন। বিশেষত কাশীর বাঙালি টোলার গলিগুলো এতই অপরিসর যে তাহাতে যানবাহন চলাচল একেবারেই অসম্ভব। ঠাকুর বললেন যে সে সকল কিছুর প্রয়োজন হইবে না, তিনি হাঁটিয়াই সেখানে যাইবেন।
এই কথা বলার সঙ্গে সঙ্গে যে দেহ একেবারে চলৎ শক্তি রহিত বলিয়া আমরা মনে করিয়াছিলাম, তাহা লইয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন এবং চলিতে আরম্ভ করিলেন। আমার যতদূর মনে পড়ে তিনি তেতলা হইতে নামিতেছিলেন। এমন সময় একজন ভক্ত তাহাকে ধরিয়া নামার সাহায্য করতে চেষ্টা করলে ঠাকুর বিরক্তির ভাবও প্রকাশ করে তাহাকে ধরতে নিষেধ করেছিলেন এবং নিজেই তাড়াতাড়ি সিঁড়ি ভাঙিয়া নামিয়া পড়িলেন। কিছু দূর পথ হাঁটিয়া আবার এক দোতলায় সিঁড়ি ভাঙিয়া উঠিয়া তাহার অপেক্ষা অনেক কম বয়স্ককে তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কিছুক্ষণ তাহার সহিত আলাপ করিয়া আবার হাঁটিয়ায় তিনি নিজ বাসস্থানে আসিয়া উপস্থিত হইলেন। আমি এবং আরও কয়েকজন ভদ্রলোক ওই ঘটনার আদ্য উপান্ত পর্যবেক্ষণ করে বিস্ময় ও ভয়ে আপ্লুত হইয়া তাহার সঙ্গে সঙ্গে ওই স্থানে ফিরিয়া আসিলাম। ঠিক এই ভাবের ঘটনা চাঁদপুরেও হয়েছিল। ভক্তিভাজন নোয়াখালীর উকিল আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের নিকট শুনিয়াছিলাম। ঠাকুরের কুলগুরু বংশে একজন ভদ্রলোক ঠাকুর দর্শনে চাঁদপুর গিয়াছিলেন। তিনিও বয়সে ঠাকুর অপেক্ষা অনেক ছোট ছিলেন। ঠাকুর তাহাকে দেখা মাত্রই অতি নম্রভাবে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন। ওই ভদ্রলোকটি চাঁদপুর হইতে নোয়াখালী আসিয়া আশুবাবুর বাড়িতে এই ঘটনা উল্লেখ করে অত্যন্ত স্তম্ভিত হইয়া পড়িয়াছিলেন। এ জগতে কেবল রাম ঠাকুরের পক্ষেই এইরূপ আচরণ সম্ভব। আরেকটি ঘটনা একবার তাহার সহিত আমি ঢাকা থাকাকালে স্বয়ং প্রত্যক্ষ করিয়াছি। 1336 সনে শ্রী ঠাকুরসহ আমরা ব্রজধাম নামক বাড়িতে অবস্থানকালে পেনশনপ্রাপ্ত জজ প্রাণকুমার বসু ওই বাড়িতে 2-3 দিন আসিয়া শ্রী ঠাকুরের সঙ্গে নানা বিষয় আলোচনা করেছিলেন। তিনি মা আনন্দময়ীর শিষ্য ছিলেন। একদিন তিনি শ্রী ঠাকুরকে বললেন যে মা বিশেষভাবে ইচ্ছা করেন যে ঠাকুর যেন একবার তাহাকে দর্শন দেন। মা আনন্দময়ী তখন ঢাকাতেই অবস্থান করিতেছিলেন। ঠাকুর যাইবেন বলিয়া প্রকাশ করায় 3খানা ঘোড়ার গাড়ি আনয়ন করা হইল এবং আমরা পরিবারবর্গসহ শ্রী ঠাকুরের সঙ্গে মা আনন্দময়ীর আশ্রমে যাইয়া উপস্থিত হইলাম। ঠাকুর মা আনন্দময়ী নিকট যাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মা বলিলেন, বাবা, আমি যে দেখলাম তুমি জানালা দিয়ে আমাকে ডাকছ, চলে আয় চলে আয়, কেন এমনভাবে ডাকলে? আরও কী বলিয়াছিলেন এখন ঠিক সেটা মনে নাই। ঠাকুর তদুত্তরে অনেকগুলি কথা বলিয়াছিলেন, তাহা আমার কিছুটা স্মরণ নেই, কিন্তু বুঝেছিলাম বলে মনে হয় নাই। মা আনন্দময়ীর প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা ও ভক্তি আছে। তিনি আরেকবারও চাঁদপুর দর্শনে আসিয়াছিলেন এবং সেখানেও ঠাকুর ওইভাবে তাহাকে সম্বর্ধনা করিয়াছিলেন। মা আনন্দময়ী শ্রী কৈবল্যনাথ দর্শনের জন্য একবার পাহাড়তলি শ্রী কৈবল্য ধামেও পদার্পণ করিয়াছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।